মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা অফিস অফ টেক্সটাইলস অ্যান্ড অ্যাপিয়ারেলের তথ্য অনুযায়ী 2015 থেকে 2024 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাপী পোশাক আমদানির পরিমাণ কমেছে 5.30%। তবে একই সময়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বেড়েছে উল্লেখযোগ্যভাবে 26.62%। তুলনামূলকভাবে দেখা যায় বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী চীনের রপ্তানি কমেছে 18.36%। বিপরীতে ভিয়েতনাম ও ভারতের রপ্তানি যথাক্রমে 32.96% ও 34.13% বেড়েছে। ইন্দোনেশিয়ার রপ্তানি কমেছে 19.82%, আর কম্বোডিয়ার রপ্তানি বেড়েছে 10.78%। ইউনিট মূল্যের দিক থেকেও বৈশ্বিক চিত্র ভিন্ন। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আমদানির গড় ইউনিট মূল্য কমেছে 1.71%। চীন ও ভারতের ইউনিট মূল্য যথাক্রমে 33.80% ও 4.56% হ্রাস পেয়েছে। অন্যদিকে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার ইউনিট মূল্য বেড়েছে যথাক্রমে 6.64% ও 7.38%, আর কম্বোডিয়ার ক্ষেত্রে এই বৃদ্ধি 38.31%। বাংলাদেশে ইউনিট মূল্য বেড়েছে 7.30%, যা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক গড় মূল্যের কাছাকাছি অবস্থান করছে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ভিয়েতনাম ও ভারতের সঙ্গে তুলনা করলে স্পষ্ট হয় যে বাংলাদেশের ইউনিট মূল্য আরও বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এতে রপ্তানির পরিমাণ না বাড়িয়েও মোট রপ্তানি আয় বাড়ানো সম্ভব হবে।